আসসালামু আলাইকুম সম্মানিত ভিউয়ার্স, প্রবাসী কুঞ্জে আপনাদেরকে স্বাগত। বিদেশ যাওয়ার পূর্বে একজন বিদেশগামী কর্মী যেসব দক্ষতা অর্জন করে বিদেশে যেতে পারে তার ভিতরে একটি হচ্ছে ওয়েল্ডিং শেখা। তো ওয়েল্ডিং কয় ধরনের হয় এবং ওয়েল্ডিং শিখে তার ভবিষ্যৎ কি, এ ব্যাপারে আমি জানবো শেরপুর টিডিসির ওয়েল্ডিং ট্রেড থেকে। ওয়েল্ডিংয়ের চাহিদা কি দেশে বেশি নাকি বিদেশে বেশি? আমাদের দেশেও যেমন একজন দক্ষ ওয়েল্ডারের চাহিদা আছে, বিদেশেও তার থেকে স্যার দ্বিগুণ চাহিদা আছে। তার মানে এখান থেকে প্রশিক্ষণ নিয়ে কিন্তু একটি ছেলে মানে যদি সে ইচ্ছা করে উদ্যোক্তা হবে বা দোকান দিতে পারবে অবশ্যই। আর যদি ইচ্ছা করে সে বিদেশে যাবে তাও করতে পারবে। ওয়েল্ডিং অকুপেশনে কাজ করতে গেলে নাকি বেতনটা বেশি পায়? হ্যাঁ জি স্যার, ওয়েল্ডিং এটা একটু ডেঞ্জারাস কাজ। ওয়েল্ডিংটা হচ্ছে আপনার তিনটা বিপজ্জনক সেক্টরে কাজ করতে হয়। একটা হচ্ছে কারেন্ট, একটা হচ্ছে গলিত ধাতু, আর একটা হচ্ছে আগুন। আচ্ছা আচ্ছা আচ্ছা। এই তিনটা বিষয় নিয়ে ওয়েল্ডিং প্রসেসটা শুরু হয় এবং এর পুরাটাই এই তিনটা বিষয়ের উপরে। এই জন্য অনেকে যে গলিত ধাতু থেকে ভয় করে, কেউ কারেন্ট থেকে ভয় করে, এই জন্য অনেকেই সেক্টরে আসতে চায় না। আচ্ছা, কিন্তু কেউ যদি সতর্কতার সঙ্গে কাজটা করে, আপনার পিপির যে অংশগুলো আছে, হেলমেট বলেন, এফরন বা ওয়েল্ডিং এর জন্য যে গ্লাস ইউজ করে, এগুলো ব্যবহার করে কাজ করলে কি আসলে বিপদ হয়? না, আমাদের টেকনিক সেক্টরে একটা স্লোগান আছে যে নিরাপত্তা আগে, কাজ পরে। আমাদের নিরাপত্তা আগে মেনটেন্স করে তারপর আমরা কাজে লাগাই, কারণ নিরাপত্তা ছাড়া আমরা কাজ করতে দেই না। কারণ আমেরিকা বা কানাডা বা যে কোনো দেশে যে শ্রমিকগুলো যেভাবে নিরাপত্তা নিয়ে কাজ করবে, আমরা সেটাই এখানে প্র্যাকটিস দিই আগে। আমি যে বিষয়টা ক্লিয়ার করতে চাচ্ছিলাম, যদি একজন শ্রমিক নিরাপত্তা সবগুলো পরিধান করে, নিরাপত্তা মেনে যদি কাজ করে, তারপরেও কি ওয়েল্ডিংটা তার জন্য হুমকি স্বরূপ বা বিপজ্জনক? না না, বিপদ স্বরূপ না। কারণ একজন স্কিল ওয়ার্কার বা শ্রমিক যদি নিরাপত্তা নিয়ে কাজ করে, সে প্রতিদিন বা 24 ঘন্টা টানা ওয়েল্ডিং গুলো বুঝতে পারবে না যে আমি ওয়েল্ডিং করতেছি। ঠিক আছে, প্রবাসী কুঞ্জ এর পক্ষ থেকে আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আমরা পরবর্তী পর্বে এই ওয়েল্ডিং সম্পর্কে আরো বিস্তারিত জানবো এবং গ্যাস ওয়েল্ডিং, গ্যাস কাটিং, মিগ ওয়েল্ডিং, টিগ ওয়েল্ডিং ইত্যাদি ব্যাপারে আমরা আবারও ভিডিও দেবো। ধন্যবাদ, সে পর্যন্ত ভালো থাকুন।